ছেলেরা সব রেডি হয়ে আছে, একটা আওয়াজ দিলেই ঝাঁপিয়ে পড়বে। তাছাড়া কেন চিন্তা করছেন স্যার? গজেনের ডেরায় আমি একা যাব, আপনি যাবেন না। না না চন্দন, সে কি কথা? তাই কখনো হয় না স্যার, আমি বেঁচে থাকতে আপনাকে কোনো মতেই ঝুঁকি নিতে দিতে পারি না। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি গজেনের ডেরা এন্ট্রি নিচ্ছি। চন্দন, প্রাউড অফ ইউ চন্দন, বেস্ট অফ লাক। সাবধানে যাও। থ্যাংক ইউ স্যার। টেক কেয়ার। তুমি এখানে একা কি করছো? আমি একা নয়, ওইদিকে লতাদিও আছে। আসলে দাদা ওদিকে একা গেছে তো আমার এত টেনশন হচ্ছে। আমি সঞ্জয় কোথায়? ওই তো দাদা সোজা ওইদিকে গিয়ে ডান দিকে চলে গেল দেখলাম। আমি তো বুঝতে পারছি না সন্দীপ তোমাদের কেন এখানে নিয়ে এলো। না না, দাদা আনতে চাইনি, আমি জেদ করে দাদার সঙ্গে এসেছি পিউকে খুঁজতে। কিন্তু সন্দীপ গেল কোথায় বলো তো? দাদা আমাদের বাড়িতে এসেছিল, সব কথা শুনে বললো যে পিউকে কারা কিডন্যাপ করতে পারে সেটা দাদা জানে, তাই দাদা এদিকেই এলো। তুমি কি বলছো? সন্দীপ জানে পিউকে কারা কিডন্যাপ করতে পারে? দাদা তো ওই গজেনবাবুর কথা বললো, বললো উনি নাকি একমাত্র এরকম জঘন্য কাজ করতে পারেন। কিন্তু সন্দীপ গেছে কোথায়? ওই যে বললাম, ওই তো দেখলাম সোজা গিয়ে ওই ডান দিকটা ঢুকে গেছে। তারপর আর জানি না, আমি তো দাদাকে খুঁজতে খুঁজতেই এগোচ্ছি। কি বলছো তো? না সন্দীপ, সন্দীপ ওখানে গেছে? ওটা যে কোনো কাম ছিল? তা তো মনে হয় না, মনে হয় ছিল না। কি বলছো আপন? তার মানে তুমি একা গজেনবাবুর ডেরায় ঢুকে গেল? না না, এরকম কাঁচা কাজ করলো কি করে? তো বাঘের গুহে যাও না। আমি সন্দীপের মতো ছেলেকে হারাতে পারবো না। মাস্ট ডু সামথিং। চন্দনকে একটা ফোন করি। চিন্তা করবেন না স্যার, আমার ছেলেরা রেডি রয়েছে, একটা সিটি মারলেই ঝাঁপিয়ে পড়বে। দাদা পিউ, পিউ, দিদি, ওই আনন্দবাবুকে গাড়িতে তুলে দিয়ে এলাম। ভালো করেছো। ওদিকে মধুরা একা রয়েছে, ওনারাই বা কতক্ষণ এখানে অপেক্ষা করবেন বলো? আনন্দবাবু বললেন যে যতই রাত্রি হোক বড়বাবু এলে যেন অবশ্যই একবার ফোন করেন। সে তো বটে, বাড়ি ফিরেও তো ওনারা চিন্তাতেই থাকবেন না। আচ্ছা এই রনক কোথায়, কেউ দেখেছো? এই ঝামেলার মধ্যে তো আমরা কেউ খেয়ালই করিনি। সে কি রণবীর এখন নার্সিংহোম থেকে ফেরেনি? না না মেশো, নার্সিংহোমে গেছে কিনা সেটাই তো জানি না। অ্যাকচুয়ালি ও তো ভাই আর বিয়ে উপলক্ষে ছুটি নিয়েছিল, বললো যে মানে এমার্জেন্সি কল না থাকলে এর মধ্যে নার্সিংহোম যাওয়ার দরকার নেই। সত্যি অপর্ণা, বাবা, পিউ এদের কথা ভাবতে ভাবতে রণদার কথা তো ভুলেই গেছি আমরা। এটা তো আচ্ছা, আমি একটা ফোন করে দেখি বরঞ্চ। হ্যাঁ দেখ রণদাকে। না। হ্যাঁ সুইচ অফ। সুইচ অফ? হ্যাঁ, রনর ফোন সুইচ অফ মানে? আমি বুঝতে পারছি এই না, সময় তো ফোন বন্ধ থাকে না। Exactly. আমার তো খুব টেনশন হচ্ছে। এই বাড়িতে এখন যে কি শুরু হয়েছে না, আমার একদম কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কি করবো মানে? এখন আবার রাখতে গেলে রনকে খুঁজতে বেরোতে হবে না? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। মেশো কি হচ্ছে বলো তো? সত্যি কিছু ভালো আচ্ছা, লাগছে না। নিতাইদা, তুমি রনকে সকালবেলা বেরোতে দেখেছো? কখন বেরিয়েছে? সকালবেলা তো আমি দেখিনি। দেখি ব্রেকফাস্ট পর্যন্ত করে যায়নি। সে কি, রন থাকলে আমার পিউকে ঠিক খুঁজে বার করে আনতো, তাই না? ও পারে না, এমন কোনো কাজ নেই। জয়ন্ত একদম ঠিক কথা বলেছে। রণ যদি এখন থাকতো, একটা না একটা উপায় ঠিক ভালো তো। তুমি দেখো মেশো, আজকে রণদা যদি অপর্ণার সঙ্গে থাকতো না, তাহলে সবাই সেফলি বাড়ি ফিরে আসতো। আরে ও জামাইবাবুর সঙ্গে যায়নি তো? বাবার সাথে তো যেটা তো বলছে সকাল থেকেই রণবীরকে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় পুরো বিষয়টা না ও জানে না। ইস, ও যদি জানতে পারতো। এই সৈকত আরেকবার ট্রাই করো প্লিজ। আমি একটা ফোন করছি। সে একই জিনিস, সুইচ অফ। ভাইয়া, ভাইয়া রনকে কেউ
ঠিক আছো তো? তোমার জন্য আমাদের ভয়ানক চিন্তা হচ্ছিল। কিন্তু একটা ব্যাপারে আমি আশ্চর্য হচ্ছি সন্দীপ, তুমি গজেনবাবুর ডেরায় গিয়ে এতগুলো লোকের বিরুদ্ধে উইদাউট আর্মস লড়ে কি করে পিউকে নিয়ে চলে এলে? তুমি তো অবাক করে দিলে। ওই আর কি। গজেনকে আমি ছাড়বো না। এই কাজের জন্য ফল ওকে পেতেই হবে। পুলিশে দেবো ওকে, না স্যার। ঘানি টানাবো ওকে। না স্যার, শুনুন, পিউ গজেনবাবুর ওখানে ছিল না। ওকে অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। তার মানে তুই তো আমাকে বলে গেলি তুই গজেনবাবু ডেরে যাচ্ছিস, তাহলে তুই হ্যাঁ, আমি গজেনবাবুর ডেরাতে গিয়েছিলাম। পিউ ওখানে ছিল না, আমি তাই অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। কোথা থেকে সন্দীপ? স্যার, আমার মনে হয় এবার বাড়ি যাওয়া উচিত। অনেক রাত হয়েছে, দেখ এখানে আর বেশিক্ষণ থাকা উচিত না। হ্যাঁ, চল। ঠিক বলেছো, ঠিক বলেছো। চলো চলো, বুঝছো না? চলো। দাদা কি সত্যি কথা বলছে? আমার মনে হলো দাদা কিছু লুকোচ্ছে। কই হবো না? চলে এসো, চলে এসো। কই গো, কোথায় গেলে তুমি? আরে কি হলো, কোথায় গেলে? কি হলো কি? রাত দুপুরে চেঁচিয়ে পাড়া মাথায় করছো কেন? করবো না তো কি করবো? রাত কত হলো খেয়াল আছে? ছেলেটার তো এখনো ফেরার নাম নেই। কি হলো বলো তো? আমি কি হাত গুনতে জানি যে হাত গুনে বলবো তোমার ছেলে কেন এখনো ফিরছেন না? আশ্চর্য, সবসময় এরকম ঠেস দিয়ে কথা বলো কেন? তা এত কথা জিজ্ঞেস না করে যাও না, এটা ফোন করে দেখো না ও বাড়িতে। আশ্চর্য লোক তো। হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছো। ফোনটা তো করতেই পারতাম। আমি বরং যাই, ফোনটা না কাকা, এত রাতে ওনাদের ফোন করে বিরক্ত করো না, হয়তো শুয়ে পড়েছে। সেটা অবশ্য হতে পারে। সেও তো ঠিক। ওনার তো সন্ধ্যা থেকে ফোন করার কথা খেয়ালই হয়নি। আমি বলে এখন টনকটা নড়েছে। আশ্চর্য ব্যাপার। আজ তুই বলতো, আমি কি করে সন্ধ্যেবেলায় বুঝবো যে তোর দাদা রাত্রিবেলা দেরি করবে? আমি তো ভাবলাম যে নতুন কুটুম বাড়িতে গেছে, রাতে খাওয়া দাওয়া করেই ফিরবে, আর একটু দেরি হবে, 10টা 10:30 হয়ে যাবে। ও হয়তো থেকেই গেছে, দেখো কাল সকালে খেয়ে দিয়ে ফিরবে। হ্যাঁ, আর অপু যা বাড়ি না ওটা, হয়তো দেখ বড়দাকে সামনে পেয়ে ছাড়তে চাইছে না। আচ্ছা, তোমরা এই বাড়িতে বসে বসে এগুলো সমস্ত ভাবনা চিন্তা করছো, আন্দাজ করছো। এদিকে ঘড়ি কাটাতে রাত 12টা ছুঁয়ে ফেললো। আচ্ছা, ও যদি থেকেও যায় একটা ফোন তো করতে পারতো। না না, কিন্তু সর্বনাশ করেছে, এত রাত হয়ে গেল না, 12টা বাজে। ছিছে, আমার তো খেয়াল নেই বাড়িতে জামাইরা রয়েছে। হ্যাঁ রাইজা, আরে যা গিয়ে রুদ্রকে ডাক আর তোর বরকেও ডাক, আমি ওদের খেতে দিয়ে দিই। হ্যাঁ, যা 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 যা, ওদের ডেকে নিয়ে তাড়াতাড়ি কর। না না, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, সন্দীপটা ফিরুক না। আমি কি বলছিলাম, কাকু আপনি বরঞ্চ খেয়ে নিন, আপনার শরীরটাও তো কয়েকদিন ধরে। তা কি হয় বাবা, চলো বরং তোমাদের একসঙ্গে দিয়ে দিই খেতে। না না, চলো চলো, আমরা একসঙ্গে খেয়ে নিই। খেতে খেতে হয়তো সন্দীপটা ফিরে আসবে। কিন্তু দোয়েলটা কোথায় গেল? এই দোয়েলকে একটু ডাক না, আমরা একসঙ্গে খেয়ে নেবো তাহলে। এই তো ডাকছি। ঠিক আছে, তোমরা যাও, আমি ডেকে আনছি। হ্যাঁ, যা 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 যা, চলো আমরা বরং খেয়েই আসি। এই থাম, ঘরের মেয়ে, তাকে পেড়ে পেতে ডেকে এনে বসিয়ে খাওয়াতে হবে, নিজেই আসবে। আর আরেকজনকে দেখো, এত রাত হলো ফিরছেন, একবার ফোন করে খবর দেওয়ার প্রয়োজন বোধ করছেন না। কি অদ্ভুত বাড়ি আমাদের। উফ, খুব ভয় করছে বসুধা, আমার খুব ভয় করছে। পিউয়ের কি হবে বসুধা, আমার পিউয়ের কি হবে? কিচ্ছু হবে না, মানে কিচ্ছু হবে না। দেখো তোমার পিউ ঠিক তোমার কাছে ফিরে আসবে। তাহলে এখনো আসছে না কেন? ওর যদি কেউ ক্ষতি করে দেয় আমি কি করবো? আমি বাঁচবো না বসুধা, আমি একটু শান্ত হও। দেখো, পিয়ের মতন মিষ্টি মেয়ের কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না, আর তাছাড়া ও তো কোনো অন্যায় করেনি। তাহলে ওকে নিয়ে গেল কেন তোমরা বলো আমাকে? আমাকে নিয়ে যেতে পারতো, আমাকে মেরে ফেলতে পারতো তো।
একটু শান্ত হও। দেখো বাবা তো গেছে থানায়, ওরা ওরা নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবে, পিউকে ঠিক ছাড়িয়ে আনবে। না কিন্তু অপর্ণারা এখনো ফিরছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, ওদের জন্য এবার দুশ্চিন্তা হচ্ছে খুব। এই গজেন বাবু লোকটা, আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমরা কি করে অ্যালাউ করলো অপর্ণাকে যেতে? অপর্ণা একটা মেয়ে, তার যদি কিছু একটা হয়ে যায় তখন কি হবে? আমরা তো কেউ, দেখ না ভাইয়া, রণকেও না অনেকক্ষণ ধরে ট্রাই করে আরে যাচ্ছে, সেটা ফোনে আমিও কিছুতে ট্রাই করছি পাচ্ছি না। রণদাকে। মা আমি এসে গেছি। অপর্ণা তুমি ঠিক আছো তো? আমরা সবাই ঠিক আছে, আমাদের কারো কিছু হয়নি। উফ, আমরা তো তোমাদের জন্য চিন্তায় চিন্তায় একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম অপর্ণা। একটা দুশ্চিন্তার হাত থেকে আমরা মুক্তি পেলাম আজ। ভগবানকে অশেষ ধন্যবাদ। কিছু ভাবনা নেই রে মা, আমরা সব ঠিকঠাক। জানিস তো কি কাণ্ড হয়েছে? ওখানে তো গিয়ে দেখলাম হাতে যখন টাকা এসে গেছে তখন আর অযথা সময় নষ্ট করে লাভ নেই। বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই লোকটার কাছ থেকে উদ্ধার করে আনতেই হবে। এদিকে দুবারিতে সবাই আমাকে ভুল ভাবছে, অপমান করছে, আর আমি সব মুখ বুঝে সহ্য করছি। কারণ আমাকে বাবাকে উদ্ধার করতেই হবে। উদ্ধার না করা পর্যন্ত ব্যাপারটা পাঁচ কান করা চলবে না। লোকটাকে একটা ফোন করে। কে? আমি আমিটা কে? আমি আমি রাজেশ্বরীর। ও বুঝতে পেরেছি রাজেশ্বরীর। তা কি ব্যাপার, টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে ফোন করেছি। বাহ, গুড। তা কিন্তু মনে রেখো, আমার কিন্তু এক পয়সা কম হলেও চলবে না। পুরো 1 লাখই অ্যারেঞ্জ করেছি। কার সাথে কথা বলছে? 1 লাখ টাকা অ্যারেঞ্জ করার কথা বলছে না? এই তুমি তো বেশ বুদ্ধিমতী আর ওই করিতকর্মা। বাজে কথা ছাড়ুন, আপনি বলুন উনি কেমন আছে? ব্যাপারটা জানতে হচ্ছে। উনি? ও, সোমেশ্বর বাবুর কথা জানতে চাইছো তাই তো? হ্যাঁ, উনি ভালো আছেন, দিব্যি আছেন, বেশ আছেন, বহাল তবিয়াতেই আছেন। ঠিক আছে, এবার বলুন টাকাটা কবে কোথায় দিতে হবে? কালই। হ্যাঁ কালই, ওই আগেরবার আমার সঙ্গে তোমার যেখানে দেখা হয়েছিল সেখানে চলে এসো। আচ্ছা, মানে সেই তারাতলা থেকে গিয়ে মহেশতলার ওখানে ইটভাটার পাশে যে মাঠটা, সেটা তো? হ্যাঁ একদম ঠিক ম্যাডাম। ঠিক আছে, আমি কাল পৌঁছে যাব টাকা নিয়ে। লাখ টাকা? এত টাকা নিয়ে দোয়েল কার সাথে দেখা করতে যাবে? তাহলে কি ওর কোনো বিপদ হলো? ঠিক বুঝতে পারছি না। আমি বোধহয়
যেতেই হবে, গিয়ে আসল ব্যাপারটা জেনে নিতে হবে। কি রে, কিছু বলবি? কি বলবো সেটাই ভাবছি। বাড়িতে যা সব চলছে, হ্যাঁ রে, আমি তো সেটা নিয়েই ভাবছি। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না, জানিস তো দাদা, যে বৌদি এরকম একটা অন্যায় কাজ করতে পারে। তুই ভুল কিছু বলিসনি ঝিলিক। ঝিলিক, তুই সিঁড়িটা একবার একটু মন দিয়ে পড়ে দেখ তো। আবার একটু পড়ে দেখ না। তার মানে মামাকে কেউ কিডন্যাপ করেছে? হ্যাঁ, আর মুক্তিপণা অ্যামাউন্টটা দেখ। 1 লাখ। এবার একটা জিনিস ভেবে দেখ, বৌদি যে গয়নাগুলো বিক্রি করেছে সেটার দাম কত হতে পারে? কম করে না হলেও 1 লাখ খানিক তো হবেই। তাহলে কি তুই বুঝতে পারছিস? হ্যাঁ, মানে বৌদি মামাকে উদ্ধার করবার জন্যই। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি। কিন্তু বৌদি চিঠিটা পাবে কোথা থেকে? ভেরি সিম্পল, যেভাবে তুই পেয়েছিস মার আলমারি থেকে। তার মানে বলছিস বৌদি কোনো অন্যায় করেনি? বল। আমি তোকে সেটাই বোঝাবার চেষ্টা করছি। তবে ঝিলিক, আমার মনে হয় আমাদের এক্ষুনি বড় কাউকে ব্যাপারটা জানানো উচিত। বৌদি যদি একা একা সবকিছু করতে গিয়ে বিপদে পড়ে। হ্যাঁ, ঠিক বলেছিস। এইসব ব্যাপারে তো যে কেউ যখন তখন বিপদে পড়তে পারে, তাই না? কিন্তু করবিটা কি? চল আমার সাথে। কোথায়? চল না বলছি। কোথায় করবি? তুই আগে চল। আরে দাদা, ওরে বাবা, এত রাতে এত সব কি দরকার ছিল রে? এরকম কিছুই নয়, একটু নুডলস আর মিষ্টি আছে। নি ধর, তোর তো সারাদিন কিছু খাওয়াও হয়নি। যাক, ভালোই করেছিস রে। এখন না খাবারটা দেখে মনে হচ্ছে পেটে একেবারে ছুঁচো লাফাচ্ছে। আরে সন্দীপ, তোমাকে যে আলাদা করে কিভাবে ধন্যবাদ জানাবো জানি না। সত্যি তুমি না থাকলে পিউকে আমরা খুঁজে পেতাম না সন্দীপ। ঠিকই বলেছো, মানে সন্দীপবাবু ইনিশিয়েটিভ না নিলে তো পিউকে খুঁজে পাওয়াটা টাফ হতো। কে না? আচ্ছা, স্যার খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, বাবা চন্দনবাবু খেতে বসেছেন। আর আপনারা? এই তো খাবো, খান যাচ্ছি। আসলে মা তো একটু অসুস্থ হয়ে পড়েছে, ওদিকটা একবার দেখা দরকার। মানে আমি ওদিকটা যাবো। সন্দীপ, তুমি বসে খেয়ে নাও। দেখো দাদার আর কিছু লাগবে কিনা। আমি একটু পিউকে ঘুম পাড়িয়ে আসি, এত ধকল গেলে বেচারি। নিশ্চয়ই নিশ্চয়ই। খেয়ে নাও। কি রে অপু, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি সত্যি কথা বলছিস?